সবাই দেখতেছে। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন কোনো লং ভিডিও আপলোড দেওয়া হয় না, তাই ভাবতেছি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দিব। আজকে যাচ্ছি বান্ধবীদের সাথে ঘুরতে, মানে ওরা ঘুরতে আসতেছে। না, বিভ্রান্তিতে পড়েন না। আসলে আমি বাড়িতে কোনো সময় বাইরে বেরোই না, এই জন্য যদি আমি ঘর দিয়েও বাইরে বেরোই আমার কাছে লাগে আমি ঘুরতে যাচ্ছি। আসলে আমি ভয়েস ওভার দিতে গেলে আমার মুখ দিয়ে কথা বেরোয় না, আর ভিডিও করার সময় ভিডিওতে কথা করতে গেলে আমার খুবই লজ্জা লাগে। কথা বলতে বলতেই এর মাঝে আমি রেডি হয়ে নিছি। আর আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল। বীরজির কাছে জাতি না জাতিই দেখি মহারানীরা হাজির। ও মা, পরে দেখি তারা আবার ব্যাগ দিচ্ছে। কাহিনীটা প্রথমে বুঝতে না পারে মনে পড়লো আমি তো ভিডিও করতেছি। আসলে আমার ক্যামেরা অন করতে দেরি হয়ে গেছিল, তাই তারা ব্যাকে যেয়ে আবার এন্ট্রি নিল। এটা মানা যায়। যাই হোক, ওরা আসার সাথে সাথেই আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থান। আর মেয়ে মানুষ, তাই আগেতেই প্ল্যান করে যাচ্ছিলাম কে কয়টা ছবি তুলবো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের চোখে একটা ফুল গাছ বাঁধলো। আসলে ফুল আমি অতটা পছন্দ করি না, আবার পালিও সারি না। এখানে দেখতেছেন ফুল পাড়ার জন্য মাজায় কাপড় বাইন্ধে রেডি হওয়া হচ্ছে। ফুল পাড়ার সময় একটা কথা ভাবতেছিলাম, যদি এই মুহূর্তে গাছের মালিক চলে আসে তাই কোন দিক দিয়ে পলাবো। পরে সব ভাবনা চিন্তা বাদ দিয়ে ফুল পাড়ায় মনোযোগ দিলাম। কোনোভাবেই আমরা ফুল হাতায় পাচ্ছিলাম না, কারণ আমরা হাইটে অনেক শর্ট। পরে নিচের দিক তাকায় দেখলাম গাছের একটা ডাল পড়ে রয়েছে। আসলে আমাকে বেঁচে কয়টা বান্ধবী আছে, ফুল দেখলেই তাকে মাথায় সিট ওঠে ফুল পাড়তে হবে, না পারা পর্যন্ত তারা শান্ত হয় না। ফুল পাড়া শেষ হলেই দেখি আমাকে পিছন দিয়ে বাঁশের এখন ব্যানাস দিছে। পরে আমি বান্ধবীর জিজ্ঞাসা করি, বান্ধবী বাঁশ কিনবে নাকি? সে কয়, জীবনে যে পরিমাণ বাস খাইছি এই বাসটা তাড়াতাড়ি কিছুই না। বান্ধবীর দুঃখের কথা শুনতে শুনতে দেখেন আমরা চলে আইছি কত সুন্দর একটা জায়গায়। এত সুন্দর জায়গা দেখে বান্ধবীরও মন অনেক খুশি খুশি হয়ে গেল। আমার ভিডিওতে আমারে আপনারা অনেক কমই দেখতে পারবেন, কারণ আমি আমাদের ক্যামেরা ঘুরাতে ভুলে যাই। তারপরে হঠাৎ দেখি তারা চিল্লানো শুরু হলো। আমি ভাবলাম কি হলো, দেখলাম একটা কুকুর দেহ ওইভাবে ভয়তে চিল্লাচ্ছে। ওকে চিল্লানো শুনে কুকুরটাই ভয় পেয়ে গেছে। আমার কাছে কুকুর আর বিড়াল খুবই একটা ইমোশনের জায়গা। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে পার্সোনালি ওদের অনেক ভালো লাগে। কুকুরটারে টাটা বাই বাই দিয়ে আমাদের চোখে পড়ে গেল শুভরির খোলাটারে দেখেই আমার বান্ধবীর মাথায় ছোটবেলার ভূত চড়ে গেল। আয় হায়, মান সম্মান তো সব খাইছে। রাস্তার মাঝখানে এরা কি কামটা শুরু করে দিল। এগে কাণ্ড কারখানা দেখে আমার হাসতে হাসতে ফেটে খিল ধরে গেছে। বেচারা কুকুর এগে কাণ্ড কারখানা দেখে মনে মনে করছে, আরে বাবা এরা কারা, যত সব বুড়ো বয়সে ভীমরতি। এরপরে আমরা একটা জায়গায় যেয়ে বসলাম। বান্ধবী চশমা পরে প্রথমে ভাবছিলাম হয়তো বান্ধবীর চশমার জন্য আমার কালা দেখাচ্ছে। পরে মনে পড়লো না, আমি সত্যিই কালা। ছবি টবি তোলা শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আর আমরা সবাই মিলে কোনো জায়গায় ঘুরতে গেলেই আমার ফোন দিয়েই ছবি তোলা হয়। হে গাইস, আমরা এখন যাচ্ছি বাসার দিকে। কর আছে সব ছবি ভিডিও, রাতে সব ছবি ভিডিওগুলো এডিট করে আমারে পাঠাই দিও। সব ছবি তো ভিডিও তোমার ফোনে। মানে আগে একটু ভালোটা ফোন থাকবে, তাহলে এটা দোষ অবশ্যই। মানে তার বন্ধু বান্ধবকে এরকম দিয়া লাগে। মূলত আমরা গরিব মানুষ। তোমার কিছু বক্তব্য আছে? না, আমার কিছু বক্তব্য আছে। মূলত আমরা গরিব মানুষ তো, এর জন্য কম দামি ভিভো ফোন চালাই। যখন বান্ধবীর একটা ভালো ফোন হয় তখন ছবি করে ফুল করে দিতাম মেমরি। আর যদি আইফোনটা ফোনের মেমরি তার মেমরি না, তারপরে আবার খালি খালি দিলে হবে না, ঠিক আছে? ছবি এডিট করে দেওয়া লাগবে আবার। এত দায় ট্যাক্সি আমি এডিট করে দেওয়া লাগবে আবার, শুধু দিলে হবে না। আশা করি এইটুকু শুনেই বুঝে গেছেন আপনারা। কি আর বলবো দুঃখের কথা, ওদের ছবি ভিডিও এডিট করে দেওয়া আসলে আমার দায়িত্ব। বাড়ি যাওয়ার পথেই আমার চোখে একটা কাঁঠাল বাঁধা। পরে আমি বান্ধবীর দেখালাম, বান্ধবী দেখ ওই যেটা কাঁঠাল। ও মা, পরে দেখি বান্ধবী কাঁঠালটা দেখে এমনি ধ্যানে পড়ে গেল কিভাবে কাঁঠালটা মারিং দেওয়া যায়। তবে কাঁঠালটা আর মারিং দিতে পারলো না, কারণ কাঁঠালটা অর্ধেক ছিল। কেউ হয়তো খেয়ে কাঁঠালটা বাইরে রাখছে। মূলত কাঁঠালটার আজকে কপাল ভালো যে আমাকে হাত দিয়ে বেঁচে গেল। বিষয়টা মাইন্ডে নেওয়ার কিছু নেই। আমরা ফাওতে আল কাতরা তাই ছাড় দিই না, এটা তো কাঁঠাল, কারণ আমি খাঁটি বাঙালি। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে কখনোই ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।